জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি পানিহাটি উৎসব এবং বই মেলা প্রাঙ্গণে। হাতে একটা মোবাইল থাকলে ইদানিংকালে আর ওটা কেনার বোধহয় কোনো দরকার পড়ে না, কিন্তু বইয়ের যে গন্ধ, নতুন বইয়ের যে সুস্বাদ, স্বাদ মানে এটা রসনার স্বাদ নয়, অন্তরের স্বাদ, সেটাকে যদি আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে বইমেলার ভেতরে। আমরা পানিহাটি উৎসব এবং বইমেলার একেবারে গেটে দাঁড়িয়ে রয়েছি। দেখে মনে হবে লোক কম, কিন্তু যদি আপনি স্টলগুলোতে যান তাহলেই বুঝতে পারবেন যে লোক মোটেই কম নয়। যারা প্রকৃত অর্থে বই ভালোবাসেন তারা কিন্তু এই শীতের সন্ধ্যায় ভিড় জমিয়েছেন বইমেলার স্টলগুলোতে। আমরা সেই স্টলগুলোতেই যাব, এক এক করে প্রত্যেকটা স্টলে আপনাদের নিয়ে যাবো, কি বই রয়েছে সেগুলো আপনাদের দেখাবো, যাতে আপনারা পানিহাটি উৎসব এবং বইমেলায় এসে স্টলগুলোতে ঢুকে আপনার পছন্দের বইটা কিনে নিতে পারেন। আমরা যাব স্টলের ভেতরে। আপনাদের যে কথা বলছিলাম যে বাইরেটা ফাঁকা দেখাচ্ছি, কিন্তু ভেতরে দেখুন শীতের উষ্ণতায় বইয়ের উত্তাপ, সেই শীতের উষ্ণতায় বইয়ের উত্তাপ নিতে কিন্তু দর্শকেরা এখন পাঠকে রূপান্তরিত হয়েছে। অজস্র বই, দেখেই লোভ লাগবে আপনাদের সকলের, আমার নিজের লাগছে, আপনাদের তো লাগবেই। অজস্র বই, মাইথোলজি থেকে জীবনী থেকে ইতিহাস, ভাষার ইতিহাস, রাজনৈতিক বই, গল্প, কবিতা, উপন্যাস, সমস্ত কিছু হাজির। আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে পানিহাটি উৎসব এবং বইমেলার যে বইয়ের স্টল বা বই মেলা, সেইখানে কিন্তু এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, তারা কিন্তু বই দেখছেন, বই কিনছেন, বই দেখছেন, তার মানে বই পড়ছেন। অর্থাৎ ওই মোবাইলেই আমাদের পড়াটা যে শেষ হয়ে যাচ্ছে না, সেটা কিন্তু আমরা আরেকবার দেখতে পাচ্ছি। আমরা সেই ছবিটা দেখছেন যে মানুষ হাতে হাতে বই দেখছেন, বিলিং করাচ্ছেন, বই কিনে নিয়ে যাচ্ছেন। আমরা সেই ছবিটা কিন্তু স্পষ্টতই দেখতে পাচ্ছি। বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন সেখানে। দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, এই বই মেলা, এই বিষয়টা কেমন লাগে? মানে মোবাইলেই তো একটা বই মেলা চলে, রোজ চলে। ঠিক, আমরা মোবাইলেই এখন সব পিডিএফ করে বই পড়ছি, করছি। আসলে বইয়ের এত দাম বেড়ে গেছে, সত্যি কথা। বই তো সব প্রত্যেকটা মানুষের প্রিয়, ঠিক আছে, বন্ধু বলতে পারেন, ঠিক আছে, শিক্ষার একটা অন্য মাধ্যম, ঠিক আছে। বই ছাড়া মানুষের আর কিছু ভাবতে পারে না। তো মানুষের শিক্ষার একটা দিকই হচ্ছে ভালো বই পড়লে নতুন কিছু জিনিস জানতে পারবো, নিজেকে নতুন করে আপডেটেড করতে পারবো। সেই জন্যই বই পড়া, নতুন নতুন লেখকদের বই আসে, সেটার জন্য তাকিয়ে থাকি। এখানে কালেকশন কেমন? আমি আজকে প্রথম আসলাম, কালেকশন ভালোই রয়েছে, আপাতত যা দেখছি ভালো আছে, কালেকশন ভালোই আছে। ভালো আছে। আপনার নাম? আমার নাম সুব্রত মন্ডল। আমরা সুব্রত বাবুর সঙ্গে কথা বললেন যে বই ছাড়া হয় না। এখানে বিভিন্ন রকম বই দেখতে পাচ্ছেন আপনারা, আরো চারিদিকে বই রয়েছে, শুধু একটা স্টল তো নয়, প্রচুর স্টল রয়েছে, সেখানেও বই রয়েছে। আমরা সঙ্গে বলবো যে বিভিন্ন ধরনের যে বই রয়েছে, মানে আমরা পাঠকদের কাছে এই বার্তাটা পৌঁছতে চাই যে পানিহাটি উৎসব ও বইমেলা মানে শুধু ফাংশন নয়। পানিহাটি উৎসব ও বইমেলার মধ্যে বইমেলা রয়েছে, এবং সেই বইমেলায় আপনি আপনার প্রিয় লেখকের বই অনায়াসে খুঁজে পাবেন। সেটা তিলোত্তমা মজুমদার হোক, সরঞ্জিৎ চক্রবর্তী হোক, ইদানিংকালে যিনি বলতে পারেন হার্টথ্রব সরঞ্জিতের প্রায় সব বই, এমনকি পাল্টা হাওয়া, সেটাও দেখতে পাচ্ছি এখানে চলে এসছে। পাল্টা হাওয়াও চলে এসছে, এটা আপনাদের জানিয়ে রাখলাম আর কি। তিলোত্তমা মজুমদার রয়েছে, সমরেশ মজুমদার রয়েছে, বুদ্ধদেব গুহ রয়েছেন, আপনার সুপ্রতিম সরকার, তার গোয়েন্দাপীঠ ইদানিংকালে খুব বিখ্যাত হয়েছে। সেই গোয়েন্দাপীঠ সম্পূর্ণ প্রত্যেকটি সংস্করণ রয়েছে। এছাড়াও সুকুমার রায় তো আছেনই, রবীন্দ্রনাথ, সবার বই এখানে। সমরেশ বসু,
সত্যজিৎ রায়কে যদি বাদ দিলে তো বাংলা সাহিত্য হয় না। সমস্ত লেখকের বই কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখিয়ে নিলাম এক ঝলক। আবারও চলে যাব অন্য কোনো স্টলে, আরেকটা বইয়ের দোকানে চলুন আমরা ঢুকি। সেখানেও সমস্ত বই, মানে আমি বই পাগল, হয়তো আপনারা বই পাগল, কিন্তু এখানে আসলে পরে বই নিয়ে চর্চা। আমরা এখানে হঠাৎ করেই পেয়ে গেলাম পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যানের ছেলে। উল্লেখ করে দেওয়া ভালো যে প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন প্রকৃত অর্থে বই পোকা। তো বাবা, কি বই দেখছো? দেখছি যে নতুন বর্তমান কি কি নতুন বই রিলিজ হয়েছে, তো সেটার উপরেই আমি শৈব প্রকাশনীতে ঢুকলাম, যে ওরা সবসময় নতুন নতুন বই প্রকাশ করে বছরের প্রথম দিকে, সেটাই দেখতে আসলাম। কিনবে না? হ্যাঁ, অবশ্যই কিনবো, 2-3টে বই কিনবো ভেবেছি আজকে। মানে আগে থেকে ঠিক করা আছে যে এই বইগুলোই কিনতে হবে? না, নতুন যদি আমার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ভারতবর্ষের বর্তমান তার উপরে নতুন ধারার কোনো বই যদি থাকে তাই সেটাই কিনবো ভেবেছি। রাজনীতির লোক, রাজনীতির বাইরে কিছুতেই বেরোনো যাচ্ছে না। না, সেটা নয়, কিন্তু বর্তমান যা পরিস্থিতি সেখানে নিজেকে আরো বেশি আপডেট করার জন্য আধুনিক বইপত্র পড়া দরকার। নিজেকে আপডেট করার জন্য বইপত্র পড়া দরকার। আমাদেরকে বাপ্পা বলে দিল। এবার দেখবো যে কি আপডেট আছে। এবছর আপনারা খুব আলোচনা শুনেছেন, গোপাল পাঠাকে নিয়ে আলোচনা শুনেছেন, উল্লাসকর এই বইটাকে নিয়ে খুব আলোচনা শুনছেন। এই সমস্ত বইগুলোই কিন্তু পানিহাটি উৎসব এবং বইমেলার যে স্টল, সেই স্টলগুলোতে আপনারা পেয়ে যাবেন। এই খবরগুলোই আপনাদের দেওয়ার জন্য আজকে আমাদের এই স্পেশাল এপিসোডটা করা। যে আপনারা জানেন যে এবার গোপাল পাঠা তাকে নিয়ে খুব আলোচনা চলছে, উল্লাসকর দত্ত তাকে নিয়েও খুব আলোচনা চলছে। তাছাড়া তো মিতিন মাসি, আপনার সত্যজিৎ রায়, এদেরকে বাদ দিলে তো ওরা বই হয় না। সুতরাং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, বাঙালি জীবনে কমন জিনিস আছে। এরা তো আমাদের প্রেমেন্দ্র মিত্র, এরা আমাদের কমন ফ্যাক্টর। কিন্তু তার বাইরে যে মানুষগুলো রয়েছেন সবার বই নিয়ে অজস্র আমাদের অনুরোধ থাকছে আপনাদের কাছে যে বইমেলায় আসুন, বই দেখুন, বই পড়ুন। আপনারা দেখছেন যে এখানেও কিন্তু দেখুন একদম খুদে সেও কিন্তু বই দেখছে। দেখছেন ও কিন্তু একটা বই পছন্দ করে ফেলেছে, একটা বই হাতে নিয়ে ফেলেছে। তুই কি বই কিনলে? হ্যাঁ, কি বই নিচ্ছ? এদিকে আমার দিকে তাকিয়ে তুই মুখে বলো। গুপি ভাগাবাইন বাঘাবাইন। গুপি গাইন বাঘাবাইন। তুই বাংলা পড়তে পারো? আরে বাবা, এটাই তো বড় খবর। ও বাংলা পড়তে পারে, ও কিনেছে হচ্ছে ভালো ভূতের গল্প এবং গুপি গাইন বাঘাবাইন, আরো কিছু বই বোধহয় কিনবে, তাই তো? জানি না, বাবা মা কিনে দেবে তো। এটাই। তোমার নাম কি? শাম্ভবী বিশ্বাস। হ্যাঁ, আমরা নতুন এক বন্ধুর সঙ্গে কথা বললাম যে গুপি গাইন বাঘাবাইন কিনে ফেলেছে। গুপি গাইন বাঘাবাইন সিনেমাটা বোধহয় দেখে নিয়েছিল আগে। এছাড়া আমাদের বাংলা হতে পারে না। আপনি পকেটে মোবাইল গুপি গাইন বাঘাবাইনের আপনার PDF অনায়াসে পেতে পারেন, কিন্তু গুপি গাইন বাঘাবাইনের বইটার যে গন্ধ, সেই গন্ধটা আমাদেরকে আকৃষ্ট করবেই। এবং সেই যে আমি বারবার বলছি যে বাইরের ভিড়টাকে আপনারা বিচার করবেন না, ভেতরের ভিড়টাকে দেখুন। ভেতরে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, মানুষ কিন্তু যথেষ্ট উৎসাহ নিয়ে বই দেখছেন। বাইরে ঠান্ডা, ভেতরে একটু তুলনামূলক ভাবে একটু উষ্ণতা রয়েছে, তার সঙ্গে জড়িয়ে গেছে বইয়ের উষ্ণতা। আরেকটি স্টলও দেখলাম, যেখানে বিভিন্ন বয়সী মানুষজন দেখবো আরো কয়েকটা স্টল। আমরা এখন যে বই স্টলটা দেখতে পাচ্ছি সেটা ইংরেজি বইয়ের স্টল, এবং যথারীতি সেখানে প্রচুর ইংরেজি সাহিত্য সেখানে এখানে ডিসপ্লেতে রাখা হয়েছে এবং বিক্রিও হচ্ছে।
আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যে এখানে উৎসাহী মানুষ কিন্তু শুধু যে বাংলা বইয়ের খোঁজে আসেন এমনটা নয়, এখানে কিন্তু ইংরেজি বইয়ের খোঁজেও প্রচুর মানুষ আসেন। এই পানিহাটি উৎসব এবং বইমেলার যে বইমেলা প্রাঙ্গণ, সেখানে কিন্তু ইংরেজি বইয়েরও প্রচুর সম্ভার রয়েছে। আসলে বইয়ের দাম খুব বেড়েছে। প্রথম যে পাঠকের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলেছিলেন, কিন্তু আমরা যে স্টলটা এসে এই মুহূর্তে পৌঁছেছি সেটা হচ্ছে একটা পুরনো বইয়ের স্টল, অর্থাৎ যে বইগুলো পুরনো হয়ে গেছে, যে বইগুলো দীর্ঘদিন ধরে অনেকে হয়তো পড়েছেন, পড়ে সেগুলোকে আর পড়ার মানে যোগ্য বলে মনে করছেন না, সেই বইগুলো এই যে আমরা যে স্টলটা এসে হাজির হয়েছি সেই স্টলে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে পাঠকদের জন্য, এবং বেশ কম দামে আপনারা এখানে প্রচুর কালেকশন পাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার নিজস্ব যে বইয়ের কালেকশন, সেখানে কিন্তু এই পুরনো বই আমাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করে। এখানে সবার বই পাবেন আপনি, এই স্টলে আসলে আপনি মোটামুটি সবার বই পাবেন, এবং মানে যে দাম, সেই দামের থেকে অনেক কম। ইংরেজি, বাংলা, আপনি যে ভাষায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সে ভাষার বই এখান থেকে পেতে পারেন। একটা এমন জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম এই মুহূর্তে, পানিহাটি উৎসব এবং বইমেলা প্রাঙ্গণে এই পুরনো বইয়ের স্টল। বইয়ের গন্ধে মম করছে পানিহাটি উৎসব ও বইমেলা প্রাঙ্গণ। পাঠক যথেষ্ট আসছেন, বই প্রচুর, সমস্ত রকম বই আপনারা এখানে পাবেন। সুতরাং আশা করব, আর এই প্রতিবেদন আপনারা যেদিন দেখবেন তারপর থেকে যে কটা দিন বাকি থাকবে, এই বইমেলা প্রাঙ্গণে মানুষ ঢল নামাবে বই কেনার জন্য, বাঙালির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবার জন্য। যে বাঙালির অস্মিতা আজকে কিন্তু আক্রান্ত, তাই বাঙালি বাঁচতে হলে বই পড়তে হবে। বেটল ব্রেক বলেছিলেন, বোকা মানুষ বই ধরো, ওটা হাতিয়ার। সত্যি সত্যি বইটা হাতিয়ার, বইটা আপনার চিরসঙ্গী। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি উৎসব এবং বইমেলা। জয় হিন্দ।